আরে আরে, আমি কাকে দেখছি? অনিল, তুই এখানে? ব্যাপার কি? হঠাৎ কি হলো? কেন আসতে পারে না নাকি? না না, কিছু তো একটা বটেই। যে তুই একটা সময় কমপ্লেক্সের ভিতর জিমের কোনো দরকার নেই বলে দাবি তুলেছিলিস, সেই তুই এখন জিমের ভেতর? বিষয়টা তো ভাবার মতোই। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস বটে। আসলে মানুষ ঠেকে শেখে কি না, কিছুটা সমস্যা পড়েই শুরু করলাম। এনাদের কেয়ার গিভার প্ল্যান নিয়েছি, ইনি সামনে থেকে সবটা দেখিয়ে দেন। কেন, কি হয়েছিল তোর? আর এর পরিচয়? সে অনেক গল্প, তোকে পরে বলছি। ব্যায়ামটা করে নি এখন। ঠিক আছে রে, পরেই কথা হবে। আমিও একটু ব্যস্ত আছি, আমাকেও একটু বেরোতে হবে। এখন আসি। এই যে অনিল, এখন এখানে? আজ ব্যায়াম করলি না? উনি আসেননি? হ্যাঁ, এসেছিল তো, এই একটু আগে ব্যায়াম করিয়ে চলে গেল। ও আচ্ছা, তোর কি হয়েছিল বলছিলিস? আর ওই ছেলেটাই বা কে? ওই আর কি, কমন প্রবলেম। হাঁটুর ব্যথা নিয়ে পেরে উঠছিলাম না। ওষুধ খেলে একটু কমছিল, আবার যেই কে সেই। আর ঠিক সেই সময় এদের খবর পেলাম। ওরা মেডিকেল উইজডম নামক এক সংস্থার কেয়ার গিভার। ওদের কেয়ার প্ল্যানটা আমি নিয়েছি সপ্তাহখানেক আগে। সে না হয় বুঝলাম, তা ওদের খবর তুই পেলি কোথা থেকে? আরে, আমাদের ভুবনডাঙ্গা স্কুলের সমীরকে মনে আছে তো? কোন সমীর? ওই বেটে করে ছেলেটা তো? হ্যাঁ, ঠিকই ধরেছিস। ওই তো খবরটা দিল। তা ওর খবর কি? ও তো এখন ইউনিগ্লোবে থাকে। মাসখানেক আগে দেখা হলো। কথায় কথায় ওই বলল, মাঝে নাকি ওর হাঁটুর ব্যথাটা খুব বেড়েছিল। ওষুধের ঠিক মতো কাজ করছিল না। তারপর ডাক্তার ব্যায়ামের পরামর্শ দিয়েছিল। কেয়ার গিভারের সাহায্যে রোজ ব্যায়াম করে এখন অনেকটা ভালো আছে। ওর কাছে শোনার পরও আমি ছেলেকে বলে মেডিকেল উইজডমের কেয়ার প্ল্যানটা নিলাম। এই সপ্তাহখানেক হলো। এখন হাঁটুর ব্যথা অনেকটাই কমেছে। আচ্ছা, তবে এই ব্যাপার, এবার বুঝলাম। শুধু বুঝলে হবে না, বয়স তো অনেক হলো। এবার তুইও শরীরের দিকে একটু নজর দিস। এনাদের সার্ভিসটা নিতে পারিস, তোর ভালোর জন্যই বলছি। সে বুঝতে পারছি, দেখি নেব তাহলে, বাড়িতে আলোচনা করি। হ্যাঁ রে, বাড়ির লোকের সাথে আলোচনা কর।